বন্ধুরা, আজ আমার কাছে একটি এমআই সেট আছে যার মধ্যে প্রবলেম হচ্ছে ডেড সেটটি আমাকে দিয়েছে ম্যাকিন্স ভাই, এবং তিনি সেই সেটটিকে অন করতে বিফল হয়েছে। তো আমরা ব্যাটারি লাগিয়ে একবার অন করার চেষ্টা করি, সেটটি অন হয় কিনা। Now student can visit our website, type on Google mobicareud.com. In there we are providing various type of updates like post, as well as we are providing the service manual and also the training courses, and there has many syllabus related mobile, laptop, desktop, and you can visit to our download link that is totally free, and various type of software updates, and you also download from there and using our পাসওয়ার্ড mobicare.com। তো আমরা দেখে নিচ্ছি সুইচ প্রেস করে সেটটি অন কন্ডিশনে আছে কিনা। না, সেটটি না ভাইব্রেশন করছে, না ডিসপ্লেতে কিছু আসছে, অর্থাৎ সেটটি পুরোপুরি ডেড রয়েছে। তো এই ডেড সেটটিকে আমরা পার্ট বাই পার্ট রিপেয়ার করব। তার আগে আমরা দেখে নিই যে মোবাইলটির ব্যাটারি কন্ডিশন কী আছে। ব্যাটারি কন্ডিশন যদি খারাপ থাকে বা ব্যাটারি যদি ডেড থাকে বা ব্যাটারি ভোল্টেজ যদি কম থাকে, সেক্ষেত্রে সেট অন হবে না। তো আমরা মাল্টিমিটার দিয়ে DC20 রেখে আমরা ব্যাটারি প্লাস এবং মাইনাসে মাল্টিমিটারের প্রব দুটি টাচ করে দেখে নিব ব্যাটারি ভোল্টেজ ঠিক পরিমাণ মতো আছে কি নেই। তো দেখছি আমরা 3.94 ভোল্টেজ আমাদের ব্যাটারিতে আছে। তো আমরা জানি যে 3.7 বা এর আশেপাশে ভোল্টেজ থাকলে ব্যাটারির ক্ষমতা থাকে সেটটিকে অন করার। তো আমরা তার থেকে অনেক বেশি ভোল্টেজ আছে, সেক্ষেত্রে এই ভোল্টেজের সেট নিশ্চিতভাবে অন হবে। কিন্তু আমরা আগে চেক করেছি এবং দেখেছি এই ব্যাটারিতে মোবাইলটি অন হচ্ছে না, অর্থাৎ মোবাইলটি ডেড কন্ডিশনে আছে। তো আমরা এই অবস্থায় মোবাইলটিকে পুরোপুরি ডিসঅ্যাসেম্বল না করে আমার মোবাইলটিকে একবার শর্টটা চেক করে দেখে নিই। তো একদিকে আসছে 175 এবং আমরা এখন দেখে নেব প্লাস মাইনাস, ব্যাটারির মধ্যে প্লাস মাইনাসের অবস্থান কোথায় আছে। প্লাস মাইনাস দেখে আমরা ভালো মতো টেস্ট করে নেব যে পজিটিভ এবং নেগেটিভ কত ভোল্টেজ বা কত ভ্যালু আসছে। তো একদিকে আসছে 3.75 এবং অন্যদিকে আসছে 1.75। অর্থাৎ আমরা জানি যে একদিকে 3.75 আসলে ওকে আছে এবং উল্টো দিকে 175, অর্থাৎ সেটটি ডেড কন্ডিশনে আছে। এবং আমরা রেজাল্টে পেলাম যে বোর্ডটি ডিজিটাল শর্ট বা লিকেজ শর্ট বা পার্শিয়াল শর্ট কন্ডিশনে আছে, আর বোর্ডটিকে খুলে নেই। তো বন্ধুরা, যারা মোবাইল রিপেয়ারিং শিখতে চান নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ফুল বোর্ড লেভেলে কাজ করাই, সম্পূর্ণ হাত ধরিয়ে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুভাবে ক্লাস করাই, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা এখানে হিন্দি, ইংলিশ এবং বাংলা 3টি ল্যাঙ্গুয়েজে ক্লাস করাই। যে কোনো স্টুডেন্ট এসে ক্লাস করতে পারে
তাদের সুবিধা মতো ল্যাঙ্গুয়েজ। তো আমরা বোর্ডটি খোলার পরে আরেকবার টেস্ট করে নিই কন্ডিশনটা কী অবস্থায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি প্লাস এবং মাইনাস কানেক্টারে ডিজিটাল শর্ট দেখাচ্ছে বা লিকেজ শর্ট দেখাচ্ছে, অর্থাৎ বোর্ডের মধ্যে কোনো না কোনো পার্টস লিকেজ হয়ে আছে। সম্ভবত পাওয়ার আইসি, ডিসি আইসি, লাইট আইসি, ওয়াইফাই আইসি, পিআইসি, চার্জিং আইসি, এই সমস্ত জায়গায় প্রবলেম হতে পারে। তো আমরা প্রথম কন্ডিশনে আমরা লাইট আইসির মধ্যে আমরা নর্মাল আমাদের যে ফ্ল্যাক্স পেজ আছে আমরা লাগিয়ে দিই। তো লাইট আইসির পাশে আমার ডায়োড আছে, লাইট আইসি আছে, কয়েল আছে এবং ক্যাপাসিটর। দেখুন ক্যাপাসিটর এবং ডায়োডটি গরম হয়ে আমাদের পেজটিকে গলিয়ে দিয়েছে। তো সম্ভবত এই ডায়োড, ব্ল্যাক কালার ডায়োড অথবা ব্রাউন কালারের ক্যাপাসিটরের মধ্যেই খারাপটা আছে। তো আমরা জানি লাইট আইসির মধ্যে যে ক্যাপাসিটরটি থাকে সেটি থাকে হচ্ছে প্যারালাল কানেকশন। তো সম্ভবত খারাপ এর মধ্যে হতে পারে। আর ডায়োডের মধ্যে কানেকশন থাকে সিরিজ কানেকশন, সেক্ষেত্রে এর মধ্যে শর্ট হওয়ার কন্ডিশনটা একটু কম থাকে। তো আমরা এই ক্যাপাসিটরটিকে আমরা খারাপ ভেবে বোর্ডের থেকে উঠিয়ে টেস্ট করে দেখব যে শর্টের কন্ডিশনটা কী অবস্থায় আছে। তো আমরা এক্ষেত্রে বড় আয়রন ইউজ করব 60 ওয়াটের। আমরা হিট মেশিন দিয়ে বা হিট গান দিয়ে উঠাতে পারি, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ এরিয়া হিট হয়ে যায়, বোর্ডের কন্ডিশন খারাপ হতে পারে। তো আপনারা আয়রন দিয়ে ওঠানোর চেষ্টা করবেন ছোটো ছোটো পার্টসগুলিকে, যাতে বোর্ডের কন্ডিশন ওকে থাকে। এবং আমরা আয়রন দিয়ে বসিয়ে আমরা টেস্ট করে দেখে নিব যে শর্টের কন্ডিশনে কী আছে। তো আমরা এখন একবার টেস্ট করে দেখি। দেখুন এই ক্যাপাসিটরটি কে আমরা উঠিয়ে দিয়েছি। তো এখন আমরা একবার টেস্ট করে দেখব যে শর্টের কন্ডিশনটা কী আছে। প্রথমে একদিকে আসছিল 175 এবং উল্টো দিকে আসছিল 375। এখন ক্যাপাসিটি ওঠানোর পরে আমরা দেখে নিই ব্যাটারি কানেক্টারে। দেখুন একদিকে আসছে 1 এবং ঘুরে টাচ করব, দেখুন 376-75। তো দেখুন শর্টটা চলে গিয়েছে। তো এখন আমরা যে ক্যাপাসিটি উঠিয়েছি সেই ক্যাপাসিটিকে এখন আমরা রিপ্লেস করব অন্য একটি বোর্ডের ক্যাপাসিটি দিয়ে সেম সাইজের। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখুন, তবে বুঝতে পারবেন যে এখানে ফুল প্র্যাকটিক্যালি কীভাবে ক্লাস করানো হয়। তো আমরা এখানে আমাদের ফ্ল্যাক্স পেস্টটি লাগিয়ে নেব, লাগিয়ে দিয়ে একবার দেখে নিব যে বোর্ডের সেই এরিয়াতে হিটিং করছে কিনা। দেখুন আর হিটিং করছে না বা ফ্ল্যাক্স পেস্টটি আমাদের গলছে না, তার অর্থাৎ নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ওই ক্যাপাসিটরটি খারাপ ছিল। তো এর পরবর্তী স্টেপে আমরা সেই ফ্ল্যাক্স পেস্টটিকে
পরিষ্কার করে দেব। পরিষ্কার তার যাতে ভালো মতো হয়, একদম পরিষ্কার করে দিয়ে আমরা এবার সেটটিকে অন করে দেখব। এই অবস্থায় সেটি অন হচ্ছে কিনা দেখুন, অন হচ্ছে। কিন্তু এই অবস্থায় যদি আমরা লাগিয়ে দিয়ে দিই সেক্ষেত্রে লাইটটি হালকা হালকা ব্লিঙ্কিং করতে পারে। সেট অন হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা কী করব, সেটটিকে ব্যাটারি রিমুভ করে এই অবস্থায় আমরা চালাতে পারি মোবাইলটি, তবে অসুবিধা নেই। কিন্তু কিছুদিন পরে সেটি আবার খারাপ হয়ে যাবে। খারাপ যাতে না হয়, সেই ক্যাপসেট যাতে ফিল্টারিং ভালো করতে পারে, সেক্ষেত্রে সেই ক্যাপসেটের যে জায়গায় লাগানো ছিল সেই জায়গায় আমি আরেকটি ক্যাপসেট দিয়ে এখানে রিপ্লেস করে দিব, যা আমার অন্য বোর্ডের মধ্যে আছে। তো সেম সাইজে একটু বড় সাইজের একটু ক্যাপসেট দেখে আমরা লাগিয়ে দিব, কারণ যে জায়গা থেকে ক্যাপসেটটি উঠেছে সেই জায়গায় ক্যাপসেটটি বড় ছিল এবং সাইজের প্রায় সেম আছে। তো আমরা এই ক্যাপসেটটিকে লাইটের এখানে দেখুন লাইটের পাশে ক্যাপসেট আছে, সেই ক্যাপসেটটি আমরা উঠিয়ে দেব। সেমভাবে পেজ দিব এবং আয়রন দিয়ে দুপাশে ধরব। কিছুক্ষণ ধরে রাখার পরে সেখান থেকে এটি রিমুভ হয়ে যাবে। তো একটু আমরা লেড দিয়ে ধরব। অনেক সময় লেড, পুরনো যে লেড থাকে সে লেডটি ফট করে গলতে চায় না, তো আমরা নতুন লেড লাগিয়ে দিয়ে যখন পার্টসের মধ্যে আমরা টাচ করি তখন পুরনো লেডের জায়গায় নতুন লেড রিপ্লেস হয়ে যায় এবং মিক্স হয়ে যায়, ফলে পার্টসটি তাড়াতাড়ি ওঠে। তো এবার আমরা ঠিক সেই জায়গায় লাইটের পাশে ক্যাপসেটটিকে লাগিয়ে দেব। এবার আমরা ক্যাপসেটটা একবার টেস্ট করে নেব যে ক্যাপসেটটি ভালো কন্ডিশনে আছে না খারাপ কন্ডিশন আছে। তো বোর্ড থেকে ওঠানো অবস্থায় ক্যাপসেটের মধ্যে, নন পোলারাইজ ক্যাপসেটের মধ্যে আমরা জানি যে কোনো রকম পজিটিভ নেগেটিভ রিঅ্যাকশন থাকে না, সেক্ষেত্রে আমরা দুদিকে 1 আসবে। তো এটাকে আমরা কোন দিকে পজিটিভ কানেকশন কোন দিকে নেগেটিভ কানেকশন না দেখে আমরা বোর্ডের মধ্যে যে জায়গাতে উঠে সেই জায়গায় ফিক্স করে দিতে পারি। কারণ আমরা জানি যে নন পোলারাইজ ক্যাপাসিটরের কোনো রকমের পজিটিভ এবং নেগেটিভ ডাইরেকশন থাকে না। তো আমরা সেই ক্যাপাসিটরটিকে আরামসে আমরা বোর্ডের মধ্যে লাগিয়ে দেব। দেখুন লাগানোর যে প্রসেসটা আছে সেটাও আপনাদের দেখা উচিত। অনেকে পার্টস লাগানোর প্রসেস জানে না। দেখুন আমরা একটু ধরবো এবং এক সাইডে আরামসে ধরে একটু গরম করে দেবো, পেস্ট লাগিয়ে দিয়ে দেখুন গলে যাবে, নিচের প্লেটটি গলে যাবে, উপরের যে পার্টসের মধ্যে লেট আছে সেটা গলে যাবে, গলে গিয়ে দুটো মিক্স হয়ে যাবে। একদিকে লাগিয়ে দিলাম, এবার ঠিক আরেকদিকে সেমভাবে আমরা ধরে রাখবো, দেখবো সেটা ঠিক মতো বোর্ডের মধ্যে ফিক্স হয়ে গেছে। যদি বেশি লেট থাকে সে লেটগুলোকে আমরা আয়রন দিয়ে বের করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই অবস্থাতে বোর্ডের মধ্যে প্লাস মাইনাস কানেকশন মিক্স কোনোভাবে না হয়, এতটা বেশি লেট তোমরা লাগিয়ে দিও না যে বোর্ডের ভিতর দিক দিয়ে প্লাস এবং মাইনাস মিক্স হয়ে যায়, সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে, বোর্ড শর্ট হয়ে যেতে পারে। ওকে, আর হয়ে যেতে পারে তো পরের ব্যাপার, হয়ে যায় এটা আপনার খেয়াল রাখবেন, বোর্ড ডেড হয়ে যাবে। তো ঠিক মতো লাগিয়ে দিবেন। পার্টসকে উঠানো বসানো আপনার প্র্যাকটিস থাকা খুব দরকার। আর এই সমস্ত কাজ কখনো একদিনে হয় না, প্রচণ্ড প্র্যাকটিস করতে করতে তারপরে হয়। এক্সপিরিয়েন্স সেটাও একদিনে আসে না,
এক্সপিরিয়েন্স আসতেও সময় লাগে। তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের ওয়েবসাইট mobicareud.com, সেখানে গিয়েও আপনারা বুক করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কোর্স 45 দিন, 3 মাস এবং 6 মাস, 3 রকম কোর্স অ্যাভেলেবল আছে। সবার জন্য কোর্স ফিস একই রকম, 8000। ফুল সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পূর্ণ কাজ শেখানো হয়, একদম বোর্ড লেভেলের কাজ, একদম আইসি লেভেলের কাজ করানো হয়। দেখুন সেটটি অন হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা লাইক করতে পারেন, বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। তো এটি শুধুমাত্র লাইটের কানেকশনের শর্টিং ছিল বলে এখন এই সমস্ত সমস্যা আসছে। এই সমস্যাটা কখনো কখনো ডিসি টু ডিসি আইসি, চার্জিং কনভার্টার আইসি, পিআইসি, ব্লুটুথ আইসি, ওয়াইফাই আইসি, পাওয়ার আইসি, এই সমস্ত ইত্যাদি আইসি থেকে আসতে পারে। তো ভিউয়ার্স দেখুন, বোর্ড সম্পূর্ণ ওকে হয়ে গেছে, চালু হয়ে গেছে, একদম ওকে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।